আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দাম শুনে অবাক, আসলে দাম শুনলে অবাকই হবে। ডে বাই ডে যেভাবে দামের প্রাইস ওঠানামা করতেছে, আসলে শুনলে অবাকই হবেন এবং মাথা ঘোরাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে R15B3 ইন্দু ব্ল্যাক এবং ইন্ডিয়ান R15B4 রেড কালার বাইকটি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারওয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইন্দোনেশিয়ান বাইকটা B3 যে মডেলের বাইক দেখতেছেন, এটা এখনও চলতেছে বাংলাদেশের বাজারে, আর ভবিষ্যতে হয়তো বা চলবে, কারণ এই বাইকটা লুকস অসাধারণ করেছে বিদায়ী বাইকটা এখনো পর্যন্ত বাংলাদেশের মার্কেটে খায় বা চলে। তো অবাককাণ্ড দামটি কত সেটা আমি বলতেছি। প্রথমে আমি ইন্ডিয়ান R15B4 BS7 বাইকটির প্রাইস বলি। এই বাইকটির আস্কিং প্রাইস চাচ্ছে আপনার 5,60,000 টাকা। আস্কিং প্রাইস কত টাকা? আস্কিং প্রাইস চাচ্ছে 5,60,000 টাকা। এবং ইন্দোনেশিয়ান R15B3 ব্ল্যাক কালার এই বাইকটির আস্কিং প্রাইস চাচ্ছে 6,20,000 টাকা। কত টাকা আস্কিং প্রাইস চাচ্ছে? 6,20,000 টাকা। তো যাদের টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম নাই, তাহলে এই বাইক ক্রয় করতে পারেন। আর যাদের টাকা পয়সা নিয়ে প্রবলেম আছে, তাহলে আপনারা ইন্ডিয়ান বাইক ক্রয় করতে পারেন। তবে বাইক ক্রয় করার আগে অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায়, ওই শোরুম থেকে বাইকটি ইনশাল্লাহ ক্রয় করে ফেলবেন। ইয়ামা R15B3 বাইকটির বিল কোয়ালিটি পারফরমেন্স কতটা ভালো সেটাও আপনারা ভালো জানেন, নতুন করে কিছু বলার নাই। আর ইন্ডিয়ান B4 বাইকের বিল কোয়ালিটি কতটা ভালো সেটাও আপনারা জানেন। এ ছিল এই দুইটা বাইকের সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যার যেই বাইকটি পছন্দ ওই বাইকটি ক্রয় করবেন, যার যতটুকু সাধ্য আছে বাজেট অনুযায়ী বাইক ক্রয় করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নতুন বাইক যারাই ক্রয় করবেন অগ্রিম শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।